প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বাইজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় পল্লবী শিশু হত্যায় ন্যায় বিচার, বাকিদের খবর কি। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট মানবাধিকার আইনজীবী সালমা আলী। সালমা আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে কেমন আছেন? কি করে ভালো থাকি? এই ধরনের যেই অবস্থা আমার দেশের নারীদের, শিশুদের যে ভয়াবহ অবস্থা, জি। সেখানে ভালো থাকা তো যায় না। আজকে দেশ জুড়ে আলোচিত খবর পল্লবীর শিশু হত্যার, হুম। প্রথমে ধর্ষণ এবং পরে হত্যার বিচার হয়েছে, আজকে রায় হয়েছে মৃত্যুদণ্ড। আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। দেখেন, আমি এই ধরনের অনেক আমরা হুম, যখন এই কাজগুলা গত ৩৫ কিছু বছর আমরা যে দেখেছি, সেই তনু বলেন, সেই হুম। আ আ সেই ইয়াসমিন। দিনাজপুরের ইয়াসমিন থেকে হুম, তখন তোলপাড় থাকে জি। এবং সেই চাপটার বেশি কিন্তু থাকে এই যে নারীবাদী নারী হুম, হুম, সংগঠনগুলা। হুম, তখন কিন্তু আমরা এই বিষয়গুলা এরকম আছে যে ৩ দিনে কি ৪ দিনে কেস হুম, হুম, জাজমেন্ট পেয়ে গেছি আমরা, হুম, হ্যাঁ? হুম, হুম, তো সেই জায়গাটা তো আ নিয়ে আমি ঘটনা এত ঘটছে এবং হুম, এত হুম, এখানে একটা জাজমেন্ট পেলাম এটা নিয়ে আমি না, তবে আমি বলব যে আ আমি বলব যে খুব ভালো একটা জাজমেন্ট হুম, এসছে এবং আ আমি মাননীয় জাজ উনি যে যথেষ্ট জ্ঞানী এবং উনি খুবই ভালো একটা সেটআপ গাইডলাইন দিয়েছেন। হুম, হুম, সেটা আমি আমাদের কাজে লাগবে। আর আমরা যেখানে স্পেসিফিক যেটা এটাকে প্রয়োগের ব্যাপারে এইটাকে দেখার জন্যে যেই আ আইনমন্ত্রী সহ হুম, যারা যেটা বলেছে যে ৩ মাসের ভেতরে এটাই ইচ্ছা করলে জি, পারবে এবং আমরা হুম, এই ৩ মাসের ভিতরে প্রতিদিন জি, কিভাবে কাজটাকে এগিয়ে নিচ্ছে প্রসিডিউর গুলা সেটা আমরা একটু দেখতে চাই। এবং সেটার ব্যাপারে কিন্তু মিডিয়ার একটা বিরাট বড় জি, রোল থাকবে। তা আমার এটা অনুরোধ থাকবে এবং সেই সঙ্গে এই কেসটার কথা চিন্তা করলে আমরা কিন্তু অনেকগুলা এই ধরনের সেনসিটিভ কেস হুম, হুম, গত কয়েক মাসে এবং এই সরকার আসার পরে আপনি হয়তো এই প্রশ্নটা হুম, হুম, করবেন এবং ঘটনাগুলা যে হচ্ছে সেই জায়গাগুলা কিন্তু সেই কেসগুলার কি অবস্থা? জি, আমরা কিন্তু দেখছি সেখানে কিন্তু অনেক এবং পুরনো কেসও কিন্তু অনেক আছে। এবং আমরা জানি হাইকোর্টের মনিটরিং এর জন্যে একটা আর এখন শুনছি একটা খুলবে। কিন্তু সেটা জাস্টিস ইমান আলীর সময় শিশুদের জি, বিষয়গুলা আছে। অনেক কিছু কিন্তু হয়েছে। কিন্তু বাস্তবে যায় সেগুলো কিন্তু একটা পর্যায়ে হারিয়ে যায়। ওই জায়গাটায় কিন্তু আমাদের প্রশ্ন যে নতুন সরকার তার যে ম্যানিফেস্টোতে যে সমস্ত অঙ্গীকার করছিল, বিশেষ করে বিচার, হুম, 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 সেই জায়গাগুলা তারা এই ৩ মাসে কয় মাস হলো না? তারা সেইটা কিভাবে আ একটা জিরো টলারেন্স নিয়ে তারা ৩ টা মন্ত্রণালয় মিলে হুম, কিভাবে হুম, অ্যা করবেন সেটা আমরা দেখতে চাই এবং সেটা আ বিচার বিভাগ এবং আ ই আইন মন্ত্রণালয় জি। তাদের সমন্বয়ে এই কাজগুলা যাতে করে সেটা আমাদের আপা, আশা থাকবে। এই পল্লবীর এই শিশুটি হত্যার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভিকটিমের বাড়িতে গেছেন, পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। দেশ জুড়ে ব্যাপক আলোচনায় ছিল। সঙ্গে, সঙ্গে উনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যেই শিশুটি ধর্ষণের পর হত্যার শিকার হন, প্রান্তিক পর্যায়ে, আমি বলছি গ্রামে গঞ্জে, একদম রিমোট এরিয়ায়, যেই খবর গণমাধ্যমে আসে না, যেই ভিকটিমের বাড়িতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যান না, সেই সমস্ত ক্ষেত্রে সেই ভিকটিমরা কিভাবে ন্যায় বিচার পাবেন? না, এখন হলো কথা, আমি আ প্রধানমন্ত্রী গিয়েছে এটাকে আমি খুব পজিটিভ ওয়েতে জি, দেখছি। কারণ উনি এই সেনসিটিভ ইস্যুটাতে আ তার মনে হয়েছে এবং সেটা কিন্তু একটা আমাদের ভালো বার্তা দেয় জি, যে তার যে কমিটমেন্ট আছে সেটা আমি এটাকে স্বাগত জানাই। কিন্তু সবচেয়ে বড় যে ওই ঘটনাগুলা যারা ঘটাচ্ছে সেটা কিন্তু শেষ পর্যন্ত পত্রিকায়ও আসে না। হুম, হুম, সেটা কিন্তু ধামাচাপা দেয় এবং জি, ভিকটিম পরিবারাই কিন্তু ঘুরে বেড়ায়। হুম, পালিয়ে বেড়ায়। তো এই ঘটনা কিন্তু আমরা বারবার বলে আসছি এবং সেইখানে এই জায়গায় কেন সেখানকার মিডিয়া হুম, এবং লোকাল কমিউনিটি, জি, পলিটিক্যাল যেই দল থাকে, হুম, পার্টি ইন পাওয়ার তাদের
ছত্রছায়া এবং তাদের দ্বারাই কিন্তু বেশিরভাগ হয়, যেটা আমরা আগেও দেখে আসছি, জি। এখনো কিন্তু একই ঘটনা ঘটছে। এবং সেখানে তারা কিন্তু কোনো যারাই ঘটনা ঘটায় তারা কিন্তু হুম, কোনো হুম। দল করে না। না। তারা যেই দল থাকে সেই দলে ঢুকে যায়। এই জায়গাটা থেকে এটা কিন্তু আমি বলব, এই জায়গাটায় আমরা জবাবদিহিতা করতে হবে সরকারকে। এবং আগামী আমরা এটা পত্রিকা, হুম, হুম। আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে এগুলাকে প্রশ্ন করা। জি। আপনারা আপনার লোকাল সাংবাদিক তারা কেন এটা কেন কেন আপনাদের কাছে এই মনিটর করে না? কেন আপনারা, আমি বারবার বলছি, পত্রিকার একটা জায়গায় রাখবেন যেখানে আমাদেরও সুবিধা হয়। একটা জায়গায় এই ধরনের নিউজগুলো আসবে, ফলো আপ, এবং সেখানে হচ্ছে না সেই জায়গায়। তাহলে আমরাও কাজ করতে পারি। আমার সংগঠনও করতে পারি। আমরাও তো বিজি জি। বিজি থাকি। আপা আপনি যেহেতু প্রশ্ন তুললেন, আমি আপনাকে হুম, কিছু রিপোর্ট দেখাই। আ সেটা হচ্ছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, এমএসএফ। আ তাদের প্রকাশিত জেন্ডার ভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে সারা দেশে ৩১২ টি, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৩২৬ টি। বিশেষ করে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, যৌন হয়রানি এবং আত্মহত্যার ঘটনা বৃদ্ধি উদ্বেগজনক বলে মনে করছে সংস্থাটি। আরেকটি ছোট্ট আমি যোগ করছি। আইন ও সালিশ কেন্দ্র তারা বলছে যে ২০১৬ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে ১১,৯৩৪ টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এইটা যা যেগুলা রিপোর্ট হয়েছে সেইগুলা। কিন্তু রিপোর্টের বাইরে জি। আপনার ঘরের ভিতরে হুম, আত্মীয় দ্বারা, বাবা দ্বারা নির্যাতনের, রেপ থেকে আরম্ভ করে, তারপরে গ্রামের হুম, হুম। বখাটে ছেলে দ্বারা, জি। পাওয়ার হুম, রেপিস্ট হুম। যারা, যারা হলো তাদের হাতে পাওয়ার আছে যেটা আমি বললাম, এরা এবং স্যাডিস্ট যারা আছে, যারা হলো হুম, বিকৃত, তারা কিন্তু বিভিন্ন ঘটনা ঘটছে। সেখানে access to justice, থানায় যেয়ে হুম। কেস করা অথবা থানায় যাবে, এই লুকানো জিনিসটাকে বাইরের সম্মুখে সেকেন্ড টাইম ভিক্টিমাইজ হবে। এজন্য কিন্তু অনেক কেস কিন্তু নাই। অতএব অবস্থা কিন্তু মহামারীর মতন জি। ভয়াবহ। এখানে এই রিপোর্টে যা আছে তার থেকে ৩ গুণ বেশি ঘটনা। কিন্তু সেখানে এই শিশুগুলা কিন্তু মানসিক, শারীরিক, হ্যাঁ? যৌন সবগুলা নির্যাতনের শিকার কিন্তু। আর তারা কিন্তু বেশিরভাগই হুম, হুম। অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী না দেখে তারা ভিকটিম হচ্ছে। জি। যে সেখানে আমার এই প্রশ্ন যে আমরা কিন্তু, আমি এই নতুন সরকার মাত্র এসছে, আমি এইজন্যই বারবার বলছি, হুম, হুম। তাদের ম্যানিফেস্টোতে কিন্তু বারবার আমরা এই জিনিসগুলা দেখেছি এবং আমরা বলছি ৩ জি। মাসের ভিতরে ফলো আপ করতে চাই আমরা এই জিনিসটা, উনারা কোন জিনিস নিচ্ছে। সেখানে কিন্তু সবথেকে বড় যে সমন্বয়ে হুম, লোকাল আ আ যেই আ ৩ টা মিনিস্ট্রি, হুম। সোশ্যাল ওয়েলফেয়ার, আপনার আইন, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর লোকাল গভর্নমেন্ট, হ্যাঁ? তাদের বিশেষ করে লোকাল গভর্নমেন্ট সেখানে কিন্তু এই যে আ পাওয়ার, পার্টি ইন পাওয়ার জি, এ জি। সেখানে কিন্তু চেয়ারম্যানদের ছত্রছায়ায় যারা থাকে, তারা কিন্তু বিভিন্ন ঘটনা ঘটায়। জি, স্কুল জি। কলেজে সেক্সুয়াল হুম, হুম, হ্যারাসমেন্ট হুম। থেকে যৌন হয়রানি। মাদ্রাসায়ও আছে। হ্যাঁ, আমি এজ এ পিটিশনার হুম, হুম। আমি বলতে চাই, এখানে কিন্তু এইগুলা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর সঙ্গে রেপ-টেপ সবই কিন্তু আ এসে আচ্ছা। মানে আসে। হুম, তো এখন স্পেসিফিক আ এই জায়গাগুলাতে এখন কিন্তু আইনও হয়ে গেছে। হুম। আইনের প্রয়োগের ব্যাপারে প্রতিরোধে কি কাজ হচ্ছে সেগুলা কিন্তু আমাদের দেখে না। প্রতিরোধে সেখানে কিন্তু মিডিয়ার একটা বিরাট বড় রোল। জি। প্রতিরোধ না করলে অপরাধগুলো কমবে না। হুম, হুম। এবং এই যে কেসগুলা, এই কেসগুলার জাজমেন্ট গুলা হুম, হুম। এ যেমন ইমিডিয়েট সে জাজমেন্ট আমরা দেখতে চাই এবং সেটা প্রয়োগের হুম, ব্যাপারে, এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টে হুম। কিভাবে কাজ করবে আমরা যদি, আমি উদাহরণ দিতে চাই নির্ভয়ার কেসটা, জি, হ্যাঁ? জি। আমি দিল্লিতে দিল্লির, হ্যাঁ, এখনো কিন্তু নির্ভয়ার বাবা-মা জি। আমার সঙ্গে, আচ্ছা। আমি দিল্লিতে গেলে যোগাযোগ আছে? দেখা করে, হ্যাঁ। তো আচ্ছা। এখনো আমি যে বলি এটা আমরা কেন হুম, এক্সাম্পল, তখন আমরা কিন্তু সবাই সোচ্চার ছিলাম। হুম, এবং সেই জাজমেন্টটা, ওই গাইডলাইনটা কিন্তু ওয়ান অফ দা, যে গাইডলাইন সাউথ এশিয়ায়, হুম, যে গাইডলাইনে প্রতিরোধে কি কাজ করবে হুম, এবং হুম, ভিকটিম সাপোর্ট, ভিকটিম সেন্ট্রিক সাপোর্ট সার্ভিস ডিউরিং লিগাল প্রসিডিউর, হুম। সেখানে রোল অফ ম্যাজিস্ট্রেট, রোল অফ পুলিশ, রোল অফ আ আ বিচারক থেকে বিচারক, পাবলিক প্রসিকিউটর সবার কিন্তু একটা বিরাট বড় জি। দায়িত্ব আছে এবং এদের সমন্বয়ে কিন্তু একটা জাজমেন্ট আসে। হুম, যে সেইখানে এবং ডিউরিং লিগাল প্রসিডিউর ভিকটিমকে একেবারে তার সাইকোসোশিয়াল কাউন্সেলিং, হুম। লিগাল সাপোর্ট, অল্টারনেট লাইভলিহুড অপশন, তার একটা সে যাতে তার সামাজিকভাবে তার কোনো হেয় না হয়, সব জিনিসগুলো দেওয়া। আমাদের কিন্তু সবই আছে। কিন্তু বাস্তবে বাজেটারি অ্যালোকেশন নাই, কোনো জি। ওই ধরনের নাই। এইজন্য আমরা কিন্তু অনেক কিছু করতে পারছি না। তো সেখানে আমি নতুন সরকারের কাছে আবার যে তারা এই বিষয়গুলো নিয়ে
খালি নিজেরা নিজে না, পুলিশের একেবারে কিন্তু অনেক আহ, পুলিশ থানাগুলাকে কিন্তু অনেক বেশি নারী বান্ধব শিশু বান্ধব করতে হবে। সেখানে প্রফেশনাল ভালো হুম, পুলিশ অফিসার রাখতে হবে, মহিলা অফিসারদের রাখতে জি। হবে, তাদের ট্রেনিং, সিরিজ অফ ট্রেনিং সবসময় দিতে হবে এই জায়গাগুলা। এবং আইনজীবী, হুম, আইনজীবী যে অপোজিশন যে একটা আসামি পক্ষে যে দাঁড়াবে না, এটাও কিন্তু আমি না। আচ্ছা। আমাদের দাঁড়াতে হবে, প্রমাণ করতে হবে, সেখানে কিন্তু করতে হবে। সেটা যে করি না, আমরা একটা করি না, ভয় করি না যে হুম, হুম, এটা কিন্তু ঠিক না, করতে হবে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমরা মনে করি, এই জায়গাগুলো এগুলা কিন্তু আমি বলবো জি। জাস্টিস ইমান আলী থেকে জাস্টিস অনেক জাজমেন্ট আছে, সেই জাজমেন্ট গুলাও কিন্তু আমাদের সেইভাবে না, আমরা ওইটা নিয়ে নাড়াচাড়া করি না। ইমপ্লিমেন্টেশন হয়নি। ইমপ্লিমেন্টেশন জাজমেন্ট গুলাই তো আমাদেরকে নিয়ে জি। যাবে আগে এগিয়ে, সেই জায়গাগুলো আমাদের কাজ করতে হবে মনে আপা হয়। আপনি বলছিলেন যে অনেক ঘটনা আসলে মিডিয়াতে ধামাচাপা আসে না। এর বোধহয় কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে এক হচ্ছে পরিবারের নিকটাত্মীয় স সদ বা চায় না। অন্য কোনো সদস্যদের দ্বারা যদি সে ভিকটিম হয়ে থাকে, হুম, সেক্ষেত্রে মায়ের সঙ্গে যদি শিশুটি শেয়ার করে, সবার আগে বলে যে, "তুমি চেপে যাও। হুম, কারো হুম, সঙ্গে শেয়ার করো না।" হুম, সে যদি মামা, খালু, হুম, চাচা হুম, হয় হুম। বা খালাতো ভাই, বোন বা চাচাতো ভাই দ্বারাও হতে পারে। এরকম হয়, অনেক ঘটনা আছে। না, সেটা কিন্তু একেবারে আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার সব জায়গায় জি, আছে জি। কিন্তু। হ্যাঁ, আবার অনেক সময় হয় যে এম এ একদম প্রান্তিক পর্যায়ে যে শিশুটি ভিকটিম হলো, আ হুম। যার দ্বারা হলো সে হয়তো প্রভাবশালী সদস্য। আবার অনেক সময় ধর্ম একটা কাজ করে। ঠিক আছে? আ জানাজানি হয়ে গেলে মানুষ না, ধর্ম না। এটা হলো সামাজিক সামাজিকতা ইয়েতে, আছে, সামাজিক যে মানে ওই ধরনের সোশ্যাল স্টিগমা হ্যাঁ, আছে। স্টিগমা, এটা যে আমি না, মানে একটা আমরা বলি যে একটা ভিকটিম অফ ধর্ষণের মুখোমুখি হুম, যে হুম, হুম। হয়েছে, আমরা শিকারও বলি না। জি, সেটাও জি। একটা মানে হুম, হুম। তার কিন্তু কোনো অপরাধ না। যে অতএব সে একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্টের মতন। কিন্তু এই মাইন্ডসেটটা কেন আমরা পারি না? একটা অ্যাক্সিডেন্ট যেমন একটা, এটা একটা অ্যাক্সিডেন্ট। তার তো কিছু হারানোর নাই। কিন্তু কেন আমরা মনে করি ও সবকিছু হারায় গেছে? এই মাইন্ডসেট থেকেও কিন্তু আমাদের বাড়াতে হবে। ধর্মের কথাটা কেন বললাম যে হুম। আমরা তো মেয়ে শিশুর কথা বলছি। অনেক ছেলে শিশু কিন্তু মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়। এর ভিতরে আমি তো এটা নিয়ে জি। সেক্সুয়াল সেই হ্যারাসমেন্ট এ ক্ষেত্রে আমি বললাম যে ধর্ম হুম, অনেক সময় হুম, বাধা হুম, হয়ে হুম। দাঁড়ায়। সোডামি অথবা সেক্ষেত্রে বলৎকার। আপা করণীয় কি? বলৎকারকে আমি বললাম না, এই যে আমাদের যে আপনি ওটা শেষ করেন। হ্যাঁ, বলাৎকার আমি এটাই বলতেছি। জি। লটা যে আমাদের এখানে যে বারবার কিন্তু শিশু আ ছেলে শিশুদের হুম, হুম, যে এই যে ভিকটিম রেপ, এই যে মাদ্রাসাগুলাতে যে ভয়াবহ অবস্থা, হুম। আমি কয়েকটা মাদ্রাসা থেকে এরকম একটু কমপ্লেইন জি। পেয়েছিলাম। কিন্তু সবথেকে ভালো এটা যারা চালায় হুম, হুম। এবং করে এবং সেই সমস্ত তারাই কিন্তু এই ঘটনা ঘটেছে। ৩-৪ টা কেস কিন্তু আমি এনেছিলাম। আচ্ছা। পরে কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির যেখানে হচ্ছে সেখানে। কিন্তু বাস্তবে এইটা কিছুই করে না। পলিসি লেভেলে আমার যে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয়, এই জি। মন্ত্রণালয়গুলো মিলে যে আমাদেরকে নিক না, হুম, যারা হুম। আমরা একটু হেল্প করব। কিছু বলি আমরা, করে মানে কিন্তু বাস্তবে যাই কোন কাজ হয় না। আমরা সবসময় এটাকে কার্পেটের নিচে লুকিয়ে রাখতে চাই। যে আপা এটা ওই আমরা শুরুতে অতএব পলিটিক্যাল কমিটমেন্টটা সবথেকে বড়। জি। অঙ্গীকার করে আসছে। আজকে হুম, প্রাইম মিনিস্টার একজনাকে একটা ভিকটিমকে ইয়া ভিকটিমের পরিবারকে সহানুভূতি দেখিয়েছেন। কিন্তু উনি এই ধরনের কেসগুলা যাতে আ অন্য কেসগুলাও দৃষ্টান্ত হয়ে কি থাকে। হলো সেটার আপডেট যেন দেন এবং হুম, আমরা রেগুলার আপডেট দেখতে চাই যে কোন পর্যায়ে আছে। শুধু এই কেসটা না। জি। আপা আপনি তো দীর্ঘদিন ধরে এই ধরনের বিশেষ করে নারী ও শিশু ধর্ষণ এবং হুম, নির্যাতন এবং হত্যা নিয়ে কাজ করছেন। এই মামলাগুলো নিয়ে। আ এই যে পল্লবীর এই ঘটনাটায় উম অনেক গণমাধ্যমে এসে যে ৫ কার্য দিবস, কোনো গণমাধ্যমে ৬ কার্য দিবসের জাজমেন্টের কথা বলা হয়েছে। যদি ৬ কার্য দিবসই ধরি, তাহলে এত অল্প সময়ের মধ্যে পুরো বিচার কাজ শেষ করে রায় দেয়া আ কোনো অসুবিধা নাই। কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই এবং এইটাতে সমন্বয়ে হুম, হুম। যেই খুবই এটার ভিতরে কোনো এখানে কোনো একেবারে ফাঁকফোকর নাই। ওপেন সবকিছু। আচ্ছা। ঘটনাগুলা হুম, কোনো হুম। সাক্ষীগুলা সব না, প্রত্যেকটা জিনিস এমন জি। যে আরো যত দেরি হয় কিন্তু হুম, ডিনাই হুম, হয়, সব চলে যায়। অপরাধী চলে যায়, সাক্ষী চলে যায়, হুম। সব নষ্ট হয় ডিলে হলে। যার জন্য আমাদের লর্ড ড্যানিং বলে গেছে না? জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই। অতএব এইটা কোনো না ৩ দিনেও খুব ভালো জাজমেন্ট দেওয়া যায় এবং হুম। এটার কিন্তু
সাউথ এশিয়াতে অনেক আছে না, জি। এবং অন্যান্য দেশেও কিন্তু আছে। অতএব আমি এইটাতে মনে করি এই কেসগুলাতে, এই সেনসিটিভ কেসগুলা এইভাবেই শেষ করা উচিত, এবং যেটা এই হুম, ফাঁসি, আমি একজন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসাবে হুম, আমি কোনোভাবে হ্যাঁ? এই ধরনের পিনাল রিফর্ম নিয়ে কাজ করি। হুম। আমি কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু ইয়ে করি না, সাপোর্ট করেন না। সাপোর্ট করি না। কিন্তু এই ধরনের কেসে আমার মনে হয় আমাদের মতন দেশে যেই ভয়াবহ অবস্থা, সেখানে কিন্তু আমাদের অ্যা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য এগুলা প্রয়োজন আছে আরো কিছুদিন, এবং শাস্তিটা প্রয়োগ হোক, মানুষে দেখুক, তাহলে যদি এই অপরাধ কমবে। কিন্তু সেটা খালি ওই যে আমি একটা কেস করলাম যে হুম, তা হুম। না। সেখানে কিন্তু এই জনগণকে, লোকাল কমিটিকে ঘুরে দাঁড়াতে হবে, আচ্ছা। এবং তারা এটা কিভাবে তারা জানাক যে তারা কিভাবে একে প্রতিহত করবে। সেখানে কমিউনিটির যেমন একটা জি, জি। আছে, সেখানে স্কুলগুলার একটা বিরাট বড় দায়িত্ব আছে। সেখানে সবথেকে আগে রিলিজিয়াস পরিবার, লিডারদেরও হ্যাঁ, রিলিজিয়াস কিন্তু লিডার, ভূমিকা আছে। পরিবার। হুম, পরিবারের যেই, আমি খালি জন্ম দিয়ে গেলাম, হুম। বিদেশে থাকি, বউর প্রোটেকশন নাই, বাচ্চাদের প্রোটেকশন নাই। এই জায়গাগুলাতে কিন্তু আমার জি। কমিটমেন্ট সেটা। অতএব শিক্ষাটা যেমন প্রয়োজন, হুম, হুম। সেখানে কিন্তু এই যে ফ্যামিলির একটা বন্ধন, সেইটা যেমন আছে আমাদের ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, এক্কেবারে বস্তিগুলাতে একটা পরিবার যেভাবে থাকে, যেরকম এই যে আমরা জি। দেখলাম, সেই জায়গাগুলা কিন্তু, সেটা কিন্তু একটা বিরাট বড়, সেখানে রিস্কি জায়গা, তাই তো? কত যে রেপ হচ্ছে। আমি যে করাইল বস্তি, হুম। আরে একটা কেস আমাদের কানে যখন আসে, আমি নিজে যাই। আপনি কি আমাকে থাকতে দিবেন? আপনি কি, আমি এই বস্তি ছেড়েছি? বস্তির ম্যানেজার এই ঘটনাগুলো ঘটে। একটা মেয়েকে ভার্জিন ডাকে নাই। কিন্তু আমরা কিচ্ছু করতে পারছি না তাকে। কারণ তারা এইসব মেনে নেয়। তারপরে মেয়েকে হয়তো বিয়ে দিয়ে দিল, অথবা গ্রামে পাঠায় দিল। আজকাল কিন্তু এই বয়সে মেয়েদের হয় কারো বাড়িতে রাখে, না হলে হয়তো বাড়িতে দেশে পাঠায় দেয়। এই সুরক্ষা বলয়টা জন্যে আমার কিন্তু পুলিশ থেকে আরম্ভ করে প্রত্যেকের, আমরা মনে করি পুলিশের রিফর্মটা কত দরকার। আমি যে পুলিশ রিফর্ম আপা পড়েছিলাম, সেখানে মাইন্ডসেটটা কি? আমাদের এখানে পুলিশও তো এই গ্রুপের সঙ্গে থাকছে। এই জায়গাটা আমরা দেখতে চাই পুলিশকে একটা সেরকম ঢেলে সাজানো, এবং পুলিশের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। আমি পুলিশ রিফর্মের সঙ্গে কাজ করে অনেক কিছু আমরা কিন্তু সেটা গাইডলাইন হুম, দিয়েছিলাম। সেখানে কিন্তু ওদের ট্রেনিং, ওসি লেভেলের ট্রেনিং, তারা কিভাবে একটা মেয়েকে ডিল করবে, তারপরে কি করবে? সেটা কি ঢাকার এই যে মডেল থানা ৩ টা হলে হবে? হুম। নাকি পুরা বাংলাদেশে এই জায়গাটা করতে হবে? এইগুলা ভেঙে পড়ছে। অফিসার নাই, মানুষ কম। এইখানে রিক্রুট করা, এই সব জায়গাগুলা কিন্তু অনেক কাজ করা প্রয়োজন আছে। নাহলে আপা ওই যে বলে না, থানা কানাও যায় না থানা। জি। এই যে কথাটা যে আমরা ব্রিটিশ আমল থেকে শুনে আসতেছি। কারণ 2nd টাইম, 3rd টাইম ভিক্টিমাইজ হয়। তো এই জায়গাগুলাতে আমাদের কিন্তু কাজ করা খুবই প্রয়োজন। আপা আপনি করাইল বস্তির কথা বলছিলেন। একটা আমি প্রসঙ্গক্রমে অনেক হ্যাঁ, জি, হ্যাঁ। জেনেভা জি, জি। জেনেভার থেকে আরম্ভ করে জেনেভা আ ইয়ে, ওখানে আপনি বললেন যে বস্তির ম্যানেজারের দ্বারা আরে আমার প্রমাণ আছে। কিন্তু কেস করবে না। আচ্ছা। ওরা আসছে কিন্তু কেস সেই করবে না। ক্ষেত্রে আপনাদের মতো সচেতন মানুষ, আপনাদের মতো অ্যাক্টিভ মানুষ এই ঘটনাগুলো জানার পরেও কেন আইনি ব্যবস্থা নেওয়া হয় না? আমরা যে গে আমি নিজে গেছি হুম, হুম। বস্তি। ঘুরে, ঘুরে, হ্যাঁ? আলাপ করছি। না, না, আমরা আমরা তো না, আমাদের বাসায় তো কিছু না। মানে কেউ কোন মুখ খুলবে না। কেন থাকতে পারবে না তো। তা এখন হয়েছে কি এইটাই। আচ্ছা। এখন আমরা যদি, তুমি এই বস্তি থেকে চলে যাও, আমি তোমাকে হেল্প করব। হুম। মেয়েটাকে আমাদের হোমে রাখবো। ওর রাজি হয় না। পিছে যে লোক আছে না, ও তো একটা বাড়িতে কাজ করে, হুম। অটোই করে। ও এইগুলাকে নিয়ে ওর সম্মান যাবে, ওকে নিয়ে হেয় করবে। এইগুলার থেকে বাঁচতে স্টিগমার চায়। শিকার হ্যাঁ, হবে। ওরা মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা থাক, কেউ জানে না। চোখ বন্ধ করে থাকি ওই ইসের মতন, পাখির মতন না? আচ্ছা, কেউ আচ্ছা। দেখবে না। তো এই জায়গাটা আমার খুব কষ্ট লাগে। এইভাবে হুম, আমাদের হুম। দেশের মেয়েরা তাদের সম্মান যেভাবে হারাচ্ছে, সেটাই আমি কিন্তু, অন্য দেশগুলা কিন্তু অনেক যেহেতু একটা বড় জিনিস যে ওভার পপুলেশন না? হুম। এই জায়গাটাতেও তো আমাদের কোন কাজ হয় না। অনেক কিন্তু প্ল্যান করছে। সেই জায়গাও কিন্তু হয় না। আর ৬-৭ টা বাচ্চা হচ্ছে। সেটাও কিন্তু, হুম। আমি বলব না, ফ্যামিলি প্ল্যানিং এ একেবারে ব্যর্থ না? একেবারে ভেঙে পড়ছে। তো এই জায়গাগুলো আমাদের তো কোনো মানুষ ছাড়া মানুষ ছাড়া তো তাদেরকে যত্ন করা, তাদেরকে দেখভাল করা, সেটা না, একটা বাপ-মা আমাদের তো বাবা-মাদেরকেও তো ইসের ভিতর, জবাবদিহিতার ভিতর আনতে হবে। তুমি বাচ্চা জমা এ তুমি বাচ্চাকে কিভাবে মানুষ করছো? তো এই জায়গায় আমরা তো আমাদের পলিসি লেভেলে প্ল্যানিং করা, আর আমার যে কথা, আপা আমার আপনি এখন, একটা কথা বলছিলেন যে হুম, অন্য দেশের পুরো লাইনটা আপনি শেষ করতে পারেননি। হুম। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মেয়েরা সম্মান হারাচ্ছে। মেসেজটা এইরকম।
তাই তো? না, আমি এটা উদাহরণ দিব না। হুম, হুম, আমি উদাহরণ দিতে চাই না। তবে আমাদের আ আ একেবারে ভারতেরও হুম, কিন্তু হুম, এরকম আমাদের মতন যেখানে গণতন্ত্র যেই মানে অনেকগুলা স্টেট আছে ভালো, হুম, অনেকগুলো আছে যেখানে শিক্ষার হারটা বেশি। হুম, ভারতেরও আম এখন মাদ্রাস যদি ধরি অন্যান্য জায়গায়, সেখানে কিন্তু মেয়েরা কিন্তু অনেক সেখানে সবথেকে এম্পাওয়ারমেন্ট জি, মহিলাদের এম্পাওয়ারমেন্টটা যখন হবে, হুম, শিক্ষার হার হবে তখনই কিন্তু এই অপরাধগুলা কমে আসবে। আর সেখানে পলিটিক্যাল কমিটমেন্ট, জবাবদিহিতা সরকার জি, যদি হয়, ইলেকশন করে জবাবদিহির ভিতরে যদি যারা আসে, সেইখানে কিন্তু আমরা খালি ভারত কেন বলবো অনেক দেশে আমি যদি ধরি মিডল ইস্ট না এই যে সাউথ ইস্ট এশিয়া, হুম, কোথায় চলে গেছে তারা? এডুকেশনটা যতক্ষণ পর্যন্ত না হবে না, জি। ততক্ষণ এই জায়গাগুলাতে কিন্তু আমরা আগাতে পারব না। আপা ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই ৪ মাসে ১৯৯ টি শিশুর নির্যাতনের আরো ঘটনা বেশি। ঘটেছে এবং পত্রিকায় যেটা। ১২৬ টি মামলা নথিভুক্ত হয়েছে। হুম। এ সময় ৯৪ জন মেয়ে শিশু এবং ১৫ জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১১ জন শিশুকে। এই তথ্য কারা বলছে? আমি না, আইন ও সালিশ কেন্দ্র বলছে। তার মানে আসলে ন্যায় বিচার প্রলম্বিত হয়, ন্যায় বিচার উম ঠিকমতো পায় না বলেই কিন্তু এই ধরনের শিশু নির্যাতন এবং হত্যার সংখ্যা কিন্তু বাড়ছে, কমছে না। আমি এখানে আপনাকে একটা বলতে চাই। আপনি আজকে এটা বললেন। হুম, আমরা কিন্তু এই আপনাদের ইসের মাধ্যমে আমি সরকারকে বিশেষ করে আইন মন্ত্রণালয় জি, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হুম, আমার অনুরোধ থাকবে হুম, যে এই রিপোর্টের জি, এই কেসগুলা হুম, যা এই সরকার আসার পরে যে ঘটনা জি, ঘটছে এবং গত সরকারের যে কেসগুলা পেন্ডিং হুম, আছে, তার সেই আপডেটটা আমাদেরকে দিবে। জি, এবং তারা এই জায়গাতে কিভাবে কাজ করছে, কোথায় কি সমস্যা সেটা আমরা জানবো জি, এবং সেটা প্রতিরোধ করার জন্য, প্রতিকার করার জন্যে তারা কি ধরনের পদক্ষেপ, প্রোটেকশন আমি বলি সুরক্ষা হুম, রাখছে এই জায়গাগুলো এবং সেটা এই দেখার জন্য কিন্তু আপনার মিডিয়া খালি আজকে না, আমরা কিন্তু প্রত্যেক দিনই চাই আপনাদের এইটার আপডেট গুলা নেওয়া এবং এই জি, বিষয়গুলো বিভিন্ন বিষয়গুলো তুলে আনা। আপনি একটা খুলনার কেস নিয়ে স্টার্ট করলেন। জি, আপনার নিজেরাই লেখালেখি করলেন। ১ম আলোতে আসলো বড় করে। ওই কোণায় না, একেবারে হেড আমরা হুম, কিন্তু সেটা তখনই মনিটর করতে পারি। আপনারা যদি এই নিউজ গুলো আনেন আমরা কিন্তু হুম। মনিটর করতে পারি। আপা আমাদেরও পক্ষে সম্ভব। আজকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে, "কোনো একটি মামলা আলোচিত হলেই আমরা সেটার পেছনে ছুটি।" একদম কারেক্ট কথা। এটাও সত্য বাস্তবতা আমাদের মতো দেশে। হুম। তিনি আরো বলেছেন, "নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা আপিল দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।" এটা কি অনেক ফলপ্রসূ হবে? উদ্বেগ নেওয়া হচ্ছে আমি বলব না, আমি কিন্তু খুব আশাবাদী না। এই ধরনের যখন একটা ঘটনা হয় হুম, তখন কিন্তু এই ধরনের নেয়। কিন্তু এইবার আমি একটু যে আ জি, সু আ আ চিফ জাস্টিস হুম, এর হ্যাঁ, চিফ জাস্টিস এর থেকে যে এই যে এখন কতগুলা কেসগুলা সেনসিটিভ জি, জি, কেসগুলাকে নিয়ে এই কেসটা বিশেষ করে এই কেসটা করা হুম, হয়েছে। সেটা আমি এটাকে আম ভালো উদ্যোগ বলি। কিন্তু এটা নিয়ে আমি কিন্তু খুব একটা আশা মানে মনে করি না যে সবকিছু হয়ে গেছে। কেন? এটা এই যে একটা ঘটনা হবে তখন হুম, হুম, এরকম বলবে তারপরে। এইটার তা এখন আমি অ্যাটর্নি জি, জেনারেলের কাছে আমার অনুরোধ থাকবে, আইনমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, হুম, চিফ জাস্টিসের কাছে আমার আবেদন থাকবে যে এই জায়গাটায় সমন্বয়ে হুম, কিভাবে এবং একটা কমিটি করার কথা। এটা কিন্তু অনেকবার অনেকেই বলছেন। আমি একবার দুবার ওই কমিটির মেম্বার ছিলাম। তারপর জি, কোথায় যেন হারায় যায়। আমরা ওই কমিটির মেম্বার হইতে চাই। আমরা তাদেরকে সাহায্য করতে চাই। আমরা অন্য দেশের এবং এই দেশের জাজমেন্ট গুলো নিয়ে তারা যেরকম আমরা যেহেতু হুম, অ্যাক্টিভিস্ট আমরা এটা নিয়ে কাজ করি। আমরা কিন্তু তাদের সাজেশন দিতে পারি। তাহলে যদি এই সাজেশন নেয় এবং এটার জন্য সবসময় মিডিয়ার মাধ্যমে জি, মানুষকে জানায়, ফলো আপ হয়। তাহলে না জানায় যে এটা হুম, করছে। সেটা যেমন এবং লোকাল গভর্নমেন্টের কিন্তু যারা এখন ইলেকশন করে হুম, আসছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে। তারা কিভাবে এই এলাকা ভিত্তিক কাজ করবে। আর আমি করি যে পলিটিক্যাল হুম, পার্টি ইন পাওয়ার এর যে ছত্রছায়ায় যে সমস্ত অপরাধীরা জি, থাকে, জি, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যা অ্যা শাস্তির আওতায় আনা। তারা আনতে কিন্তু হবে। একটা জি। না, বিভিন্নভাবে কিন্তু আ এই যে বলব না, তারা কিন্তু অনেক ভাবে বছরের পর বছর কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু এই এরা এ বেঁচে এরকম গেছে বেশ কয়েকটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই আপা। আপনি জানেন যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে পাহাড়ি এলাকায় হ্যাঁ, এই চলতি বছরের মার্চে হত্যার শিকার হয় ৭ বছরের একটি শিশু। ঠিক আছে? পরে তার মৃত্যু হয়। আ ১ম এ ধর্ষণ, পরে তার মৃত্যু হয়। আমাদের মহিলা আইনজীবী সমিতিও জি, জি। ওদের সঙ্গে হ্যাঁ, হ্যাঁ, ওইটার হ্যাঁ। সঙ্গে জড়িত আছে। আ হ্যাঁ। মানে করে হেল্প করছে। জি, কিন্তু ইরা কিছু নাম। হ্যাঁ, হুম, তারপরে হুম। আ এম
ইয়াতে মাগুরার শ্রীপুরে আসিয়া হুম। আছে। আপনি জানেন যে 10 বছরও হত্যার বিচার হয়নি তনু, কুমিল্লার তনু আছে। আমি তনুটা আমি তো জানেন কেন? হুম, হুম, তনুটা ১ম থেকে মহিলা আইনজীবী সমিতি না? হুম, আমরা এখন আমি একজন ধরা পড়ছে। সেটাও তো কারণটা আপনি জি, জানেন যে আমরা ওই যে মানে অনেকগুলা ইয়ে ছিল। তো এখন আমরা আশা করছি হুম, হুম, যে এইটা খুব তাড়াতাড়ি সরকার এখন যারা আসছেন হুম, তারা হুম, কিন্তু এটা করে এটা আসামির সবকিছু এভিডেন্স আছে, সবকিছু পাওয়া গেছে। জি, এক আসামির কিন্তু ডিএনএ টেস্টেও কিন্তু না হুম, ইয়ে করা গেছে। কিন্তু অন্য আসামিগুলা কোথায়? তাদেরকে এগুলো ইচ্ছা করলেই কিন্তু বা ওই যারা ধরা পড়ছে তাদের মাধ্যমে কিন্তু চেষ্টা করে এটা করে তনুর কেসটাকে একটা আমাদের কিন্তু এটা একটা খুবই সেনসিটিভ একটা ইস্যু। হুম, সেজন্য আমরা মনে করি তনুর আ আমরাও চেষ্টা করতেছি সেখানে কিন্তু এটাও কিন্তু যে আজকে একটা হয়ে গেল তারপরে যাতে এটাও যদি প্রতিটা কার্য দিবসে করে কেসটাকে ইনভেস্টিগেশনটাকে আগে মেইন হলো ইনভেস্টিগেশনটা সেটা একটা করা হোক জি, তদন্ত এবং আমরা যারা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট আমরাও কিন্তু আবার এখন এক্সেস নিয়ে আমরাও কিন্তু করব। কিন্তু কোনভাবে যেন এটা হুম, আসামি সে জি। কোন প্রফেশন এ আছে, কোন দলে আছে, কোন সার্ভিসে আছে সেটা কিন্তু না। আপনার এরকম একটা এক্সাম্পল ও আছে জি, 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 পুলিশের হ্যাঁ? হুম। যে কেন ও দিনাজপুরের যে ইয়াসমিন হ্যাঁ, তা না এটা পরে জি, এখনো আছে যে পুলিশের জি, কাজ জি, করে তাদেরকে কিন্তু জি। নিয়ে তাদের শাস্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই তো মামলায় তো পুলিশ জড়িত হুম, ছিল। হুম। তো করা ১৯৯৫ যায় না? সালের হ্যাঁ। আগস্টে আমাদের দিনাজপুরে কি আমরা ইয়াসমিন তখন হত্যার শিকার বেজিং এ হয়েছিল। ১ম এ তোলপাড় ধর্ষণ পুরা পরে হত্যা। ইন্টারন্যাশনালি বেজিং এ আমরা যখন তখন ওইখানে জি, জি, আমরা কিন্তু পুরা পৃথিবী আমাদের পিছনে ছিল। জি। তা আমি বলি এই জায়গায় কেন আমরা এখনো আমাদেরকে এইগুলা ফেস করতে হবে? মেয়েরা কেন আপ এই ধরনের আ এ অপরাধের সম্মুখীন হবে না? ভিকটিম হবে। অপরাধের ভিকটিম হবে আপা সেটা। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনি যদি ছোট, ছোট করে বলেন তাহলে ২ টা টপিকে আমরা বলব, শেষ করব। হুম। আজকে আদালত পর্যবেক্ষণে বলেছে মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ ও ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। সত্যি আমি হ্যাঁ, তে কি লাস্টে হ্যাঁ, উদ্দেশ্য কি? বলেছেন যে মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ ও ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। খুবই আমি বললাম না উনি আ আ মাননীয় জাজ উনি কিন্তু একটা বলব না খুব ইন্টেলিজেন্ট একটা জি, মানে উনি পর্যবেক্ষণ দিয়েছেন। পর্যবেক্ষণ দিয়েছেন এটা কিন্তু তার একেবারে ভিতরের জি, কথা প্রফেশনাল না হুম। এবং কথা এটা কিন্তু এটাতে বোঝা যায় যে কতটুক হ্যাঁ একটা খুব টাচি মেয়েকে ছিল হ্যাঁ মানে বিষয়টা। কতটুক আমি আহ, ইভেন থাকলে লোমহর্ষকও ছিল। হ্যাঁ, হ্যাঁ। যে তো সেই যেভাবে হ্যাঁ, তাকে হ্যাঁ। হত্যা করা তা হয়েছে। এখন এটা তার ভিতরের জিনিসটা হুম, ইয়ে হুম, হচ্ছে। হুম। তা উনি খুব মেধাবী জাজ। সবাইকে উনি নাড়া কিন্তু দিয়েছে এই হ্যাঁ, উনি ঘটনাটা। মেধাবী জাজ। জি, উনি কিন্তু এই অল্প সময়ের ভিতরে জি, সুন্দর একটা জাজমেন্ট দিচ্ছেন। আমি এবং এখন আমাদের করণীয় জি, এটাকে ফলো আপ করা এবং এটা কিভাবে কার্যকর হয়, কিভাবে প্রতিটা পর্যায়ে জি। শেষ হয়ে আসামি শাস্তির আওতায় যাক এবং ফাঁসি লটকায় থাকুক। আ সেইটা দেখে মানুষ চিন আ এটা আমরা তার ততদিনে তখন আমাদের শান্তি হবে। আপা নেক্সট প্রসিডিউর তো হচ্ছে আসামি যদি সংক্ষুব্ধ হন তাহলে তো হ্যাঁ, তিনি হাইকোর্টে যাবেন। যাবেন। হ্যাঁ, হ্যাঁ, সেখানে জাজমেন্ট হবে। হ্যাঁ। তারপরে তারপরে আবার যাবে অ্যাপিলেট অ্যাপেলেট ডিভিশনে যাওয়ার ডিভিশনে বিষয় যাবে। আছে। তারপরেও অ্যাপেলেট জি, ডিভিশনের পরে তারপরেও আবার না জি। একটা আবার আরেকটা করবে। হ্যাঁ। এইজন্যই আজকে হুম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ডেথ রেফারেন্স যে শুনানি সেটি এগিয়ে আনতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে। হ্যাঁ, আর সুপ্রিম কোর্ট অলরেডি এই স্পেশাল এই কেসটার হুম, হুম, জন্যে হুম। জি, কথা জি। দিয়েছেন যে করবেন। আপা হ্যাঁ। একদম ছোট করে বলেন যে আসলে আর যেই সমস্ত মামলা হুম। প্রচারের আড়ালে আছে, যে সমস্ত শিশুরা আ যারা ভিকটিম পরিবার, তারা কিভাবে ন্যায় বিচার পেতে পারে? কি করণীয়? আমি সবথেকে কথা এই ভিকটিমের পরিবারকে উৎসাহিত করা হুম, খালি এই কেসে না, ডোমেস্টিক ভায়োলেন্স জি, থেকে জি। আরম্ভ করে আমাদের কিন্তু ভালো, ভালো আইন হুম, হুম, হয়েছে গত ৩০ বছরে। হুম, হুম, ডোমেস্টিক ভায়োলেন্স বলেন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হুম, বলেন, জাজমেন্ট জি, গুলো কিন্তু ১১১ ধারা যে সংবিধানে সেগুলা কিন্তু আইন। জি, তো সেই জায়গাগুলাতে হুম, আমাদের এত ভালো, ভালো আইন আছে কিন্তু সেটা প্রয়োগের জন্য জি, যেই অবকাঠামো, হুম, যেই লোকবল, প্রফেশনাল মানুষ, হুম, পুলিশ, আ পাবলিক প্রসিকিউটর জি, এবং জাজের সমন্বয়ে কিন্তু একটা জি, কেস হয়। জি, সেই জায়গাগুলাতে
আমাদের আরো বেশি ট্রেনিং থেকে আরম্ভ করে লোকবল থেকে যেরকম আছে সের মধ্যে মাইন্ডসেট এবং মনিটরিং, জি, জি। সবচেয়ে বড় জি। মনিটর করা সেটা, এবং সরকারের এবং জবাবদিহিতা বাস্তবায়ন দ্রুত করা। দ্রুত করা, জি, এবং জি। সরকারের এসে জবাবদিহিতা শিখে নেই। তাহলে আমি মনে করব জি। আমরা একটা দেশ সেভাবে পজিটিভ ওয়েতে যাচ্ছে। সেটাই আমাদের হবে, এবং আমরা চাই আমাদের দেশের জি। মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা, হুম, তারা রাস্তাঘাটে, বাড়িতে, কর্মক্ষেত্রে সব জায়গায় একটা আ নারীবান্ধব, শিশুবান্ধব জি। পরিবেশ পাই। তাহলেই কিন্তু বলব আমরাতে একটা সরকার, হুম, একটা পার্টি সাকসেসফুল তারা। জি। সেটাই আরকি। এটাই আমরা আশা আমাদের থাকবে। অসংখ্য ধন্যবাদ আপা এত চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য। আ আমরা কথা বলছিলাম পল্লবী শিশু হত্যায় ন্যায় বিচার বাকিদের খবর কি? আ প্রিয় দর্শক, কথা বলছিলাম বিশিষ্ট মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট সালমা আলীর সঙ্গে। আ তিনি জানাচ্ছিলেন উম পল্লবী শিশু হত্যায় কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হলো এবং সারা দেশে যারা ভিকটিম হয়েছেন, আম ধর্ষণ এবং নির্যাতনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, তারা যাতে ন্যায় বিচার পান, সে বিষয়ে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি আশা করেছেন নিশ্চয়ই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষ বিশেষ করে শিশু এবং নারীরা তারা ন্যায় বিচার পাবেন। আর যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আগামীকাল এই অনুষ্ঠানটি রাত ৮ টায় প্রচার হবে। আর এটি দেখতে পাননি যারা, তারা দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং online.com এ। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। প্রথম আলোর সঙ্গেই থাকুন।